সর্বনাশ, সারে সর্বনাশ। এশিয়া কাপে কি পাকিস্তান আর খেলবে না? টুর্নামেন্ট থেকে নিজেদের কি তারা সরিয়ে নিচ্ছে, নাম প্রত্যাহার করে নিচ্ছে? এই যে আজকে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে তাদের ম্যাচটা হওয়ার কথা, যেটা সুপার ফোরে কোয়ালিফাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই ম্যাচ না খেলে কি পাকিস্তান দেশে ফেরত চলে যাচ্ছে? ভারতের বিপক্ষে ম্যাচে যে হ্যান্ডশেক গেট কেলেঙ্কারি, ওইটার মাত্রা এই পর্যায়ে চলে এসেছে যে পাকিস্তান এশিয়া কাপ থেকে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছে। যদি তাই হয় তাহলে এর প্রভাবটা হবে কত দূর, এবং সেই প্রভাবটা কি পাকিস্তান ক্রিকেট সামাল দিতে পারবে, এশিয়ার ক্রিকেট সামাল দিতে পারবে? ইনফ্যাক্ট ভারতীয় স্পোর্টস ফ্র্যাটার্নিটিও কি এইরকম একটা মাত্রায় যদি ঘটনা ঘটে যায়, পাকিস্তানের উইথড্র করার মতো ঘটনা যদি ঘটে যায়, তাহলে সেইটা সামাল দিতে পারবে নাকি? দেখুন, আমার পুরো ঘটনার থেকে ভিকটিম মনে হচ্ছে এনডি পাইক্রফট নামে এক ভদ্রলোককে। সেই ভদ্রলোক ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন। এখন পাকিস্তান যে এশিয়া কাপ থেকে নিজেদের উইথড্র করে নেয়ার মতো একটা অবস্থায় চলে যাচ্ছে, এরকম বিভিন্ন পত্রপত্রিকায় খবর রয়েছে। পিসিবি সেটা কনসিডার করছে। পিসিবির যিনি চেয়ারম্যান, তিনি আবার এসিসিরও চেয়ারম্যান, এই এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যারা এই এশিয়া কাপের আয়োজক, সে মহসিন নাকবি, তারা ওই কনসিডার করছেন যে এশিয়া কাপ থেকে পাকিস্তানকে উইথড্র করে নেবেন। কেন? যত দোষ নন্দ ঘোষ, তেমনি যত দোষ সেটা হচ্ছে গিয়ে ম্যাচ রেফারি এনডি পাইক্রফট। তার অপরাধটা কি? অপরাধটা হচ্ছে পাকিস্তানের দাবি যে ভারত পাকিস্তান ম্যাচের সময় যে টস হয়েছিল, ওই সময় এই এনডি পাইক্রফট বলেছেন যে টসের পরে আর হ্যান্ডশেক হবে না, দুই দলের ক্যাপ্টেন এখানে হ্যান্ডশেক করবেন না। সেই কারণে পাকিস্তান এখন এনডি পাইক্রফটের বিপক্ষে আইসিসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত নালিশ জানিয়েছে, এবং এশিয়া কাপের বাকি অংশ থেকে পাইক্রফটকে যেন সরিয়ে নেওয়া হয় সেই আবেদনটা তারা করেছে। যদি পাইক্রফটকে এসিসি সরিয়ে না নেয়, এই আইসিসি যদি সরিয়ে না নেয়, আইসিসি মনোনীত তো ম্যাচ রেফারি তিনি, তাহলে পাকিস্তান এই এশিয়া কাপ থেকে নিজেদেরকে উইথড্র করে নেবে বলে চিন্তা ভাবনা করছে। এবং পাকিস্তান সেটা প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে যে পাকিস্তান ক্রিকেটের গ্রেটার ইন্টারেস্টে তারা ডিসিশনটা নেবে, আজকে বুধবারই সিদ্ধান্ত নেবে। আজকেই কিন্তু এই ইউএইর সাথে পাকিস্তানের মুখোমুখি হবার কথা। সেই ম্যাচটাতে যেই দল জিতবে সেই দলই হচ্ছে গিয়ে সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে। এখন পাকিস্তান সেই ম্যাচটাতে আদৌ অংশ নেবে নাকি হচ্ছে গিয়ে উইথড্র করে ফেলবে। আমি পাইক্রফটের কথাটা যেটা বলছিলাম, উনি একজন জিম্বাবুয়ের ভদ্রলোক, উনি একজন ম্যাচ রেফারি। তিনি ম্যাচের শুরুতে কি কারণে বলবেন যে দুই অধিনায়কের মধ্যে হ্যান্ডশেকটা হবে না? এইটা আমাকে একটু বুঝিয়ে বলেন। পাকিস্তান তো ভারতের রাগ গিয়ে দেখা যাচ্ছে এখন এই এনডি পাইক্রফটের উপরে, আইসিসির উপরে আসলে ঝেড়ে দিচ্ছে। জিম্বাবুয়ের এক ম্যাচ রেফারির এখানে কোনো ইন্টারেস্ট রয়েছে যে হ্যান্ডশেক হবে না, ভারত পাকিস্তানের দুই ক্যাপ্টেন হ্যান্ডশেক করবে না, এই এখতিয়ার কি তার রয়েছে কিনা? পাকিস্তান দাবি করছে যে হ্যাঁ, এটা পিসিবি দাবি করছে এনডি পাইক্রফট ম্যাচ রেফারি তিনি এটা করেছেন যেটা এমসিসি বা আইসিসি এর আইনের সাথে সাংঘর্ষিক, ফলে তাকে হচ্ছে গিয়ে এইখানটাতে শাস্তির আওতায় এনে এশিয়া কাপ থেকে উইথড্র করতে হবে। ধরেন পাইক্রফট এই কাজটা করেছে, ধরেন আমি কথার কথা বললাম যে তিনি বলেছেন যে দুই ক্যাপ্টেনের হ্যান্ডশেক করার দরকার নাই, এই পর্যন্ত বলতে পারেন, কিন্তু বললেও তো সেটা ভারতের নির্দেশনা মেনে তিনি বলেছেন, ভারত করতে বলেছে বলে তিনি সেটা বলেছেন। কিন্তু জিনিসটা কি অফিসিয়াল হয়েছে? এটা কি ভারতকে তিনি কোনো ফেভার করেছেন? পাইক্রফট কি বাধ্য করতে পারতেন ভারত পাকিস্তানের ক্যাপ্টেনদেরকে যে না, তোমাদের হ্যান্ডশেক করতেই হবে? আর ভারত তো, এটা তো ম্যাচের আগের ঘটনা। ম্যাচের পরে যে সূর্য কুমার যাদব ভারতের ক্যাপ্টেন, তিনি যে জয়সূচক যে রানটা নিলেন, ছক্কা মারলেন, তারপরে গটগট করে হেঁটে ড্রেসিং রুমে চলে গেলেন। ড্রেসিং রুমের দরজা ভারত বন্ধ করে দিল যে পাকিস্তানের কারোর সাথে হ্যান্ডশেক করবে না, এবং তারপর অফিসিয়াল প্রেস কনফারেন্সে, প্রেজেন্টেশনে সূর্য কুমার যাদব ক্লিয়ারলি বলেছেন যে আমরা সরকারের সঙ্গে এবং বাংলা তাদের হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ড ভারতের, তাদের সঙ্গে মিলে একাত্ম হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তানের কারোর সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। তো এখানে এনডি পাইক্রফটের দোষটা কোথায়? তার উপরে পাকিস্তান রাগ করলো কেন? তার উপরে পাকিস্তান খড়গহস্ত হচ্ছে কেন? তাকে সরিয়ে দিতে হবে এই ডিমান্ড কেন করছে? কারণ ভারতের বিপক্ষে পাকিস্তান কি দাঁড়াতে পারছে না? কারণ ভারত ক্রিকেটের বিপক্ষে কি পাকিস্তান ক্রিকেট দাঁড়ানোর মতো অবস্থা নেই? সেই কারণেই কি ভারতের উপর রাগটা এনডি পাইক্রফটের উপরে ঢেলে দিচ্ছে কিনা?
পাকিস্তানের সাবেকরা কিন্তু বা ক্রিকেটাররা ক্রিকেট ফ্র্যাটার্নিটিসে ভীষণ রকম কেঁপেছেন এবং এই যে হ্যান্ডশেকটা করেননি সেইটাকে তারা তীব্র অপমান হিসেবে দেখছেন। পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা তিনি তো ওই ভারত পাকিস্তান ম্যাচ শেষের প্রেস কনফারেন্সে মানে প্রেজেন্টেশনের ওই জায়গাটাতেই তিনি আর যাননি। ইনফ্যাক্ট এই এর বিপক্ষে ম্যাচের আগে গতকালকে যে এই আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সও পাকিস্তান যায়নি, পাকিস্তানের কেউ যায়নি। সো তারা যে আসলে পুরো জিনিসটাতে হচ্ছে গিয়ে ক্ষোভের তীব্রতা দেখাচ্ছে তাদের ফরমার ক্রিকেটাররা দেখাচ্ছে এবং তাদের মধ্যে যথারীতি সবচেয়ে বেশি শহীদ আফ্রিদি তো বলেছেন যে ভারত যদি আমাদেরকে 100 বারও ক্রিকেট ম্যাচে হারায় তাতে কিছু যায় আসে না, পুরো পৃথিবীর সামনে ওদের আমরা লজ্জিত করে দিয়েছি, অপমানিত করে দিয়েছি। যখন ওই যে যুদ্ধটা হয়েছিল যে পেহেলগামের হামলার পরবর্তীতে এটা ঘটনার প্রেক্ষাপটে যুদ্ধটা হলো না, এপ্রিলের হামলার প্রেক্ষাপটে মে মাসে যে যুদ্ধটা হলো সেইটার কথা শহীদ আফ্রিদি উল্লেখ করেছেন এবং বলছেন যে ভারত যে এইবার হ্যান্ডশেক করেনি স্পোর্টিং স্পিরিটের বিপক্ষে যে, এবং সেইটাতে ভারত আরো একবার লজ্জিত হয়েছে, পুরো বিশ্বের সামনে আরো একবার পরাজিত হয়েছে। প্রথম পরাজয়ের কথা সেই যুদ্ধটা তিনি উল্লেখ করেছেন। তাই এর বাইরে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা সেটা বাসিত আলী থেকে শুরু করে শোয়েব আখতার যারা যারা আছেন মোটামুটি তারা সবাই মোটামুটি এখানটাতে ভীষণ রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন পাকিস্তান ভারতের সঙ্গে পারছে না বলে তারা কি এনডি পাইক্রাফটের উপরে খড়গহস্ত হচ্ছে কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে পাকিস্তান যদি এশিয়া কাপ থেকে উইথড্র করে নেয় এইটা কি আসলে যতগুলো স্টেক হোল্ডার আছে তারা কেউ কি এইটা এফোর্ড করতে পারে? ভারত ওয়ার্ল্ড ক্রিকেটের খুবই বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি। ওয়ার্ল্ড ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতে, আর্থিক নিয়ন্ত্রণ তো মোটামুটি 80%-এর বেশি, অন্যান্য সবকিছু মিলে ক্ষমতা প্রভাব, আইসিসির প্রেসিডেন্টও এখন জয়সা একজন ভারতীয়। ফলে এই জায়গা থেকে পাকিস্তান যদি এশিয়া কাপ থেকে নিজেদের উইথড্র করে নেয় ভবিষ্যতেও কিন্তু এই পাকিস্তানের জন্য ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে এই জায়গাটাতে ভারতের সাথে এরকম একটা সম্পর্কের জায়গা তৈরি করে টিকে থাকাটা হচ্ছে গিয়ে কঠিন হবে। পাকিস্তানকে এটা এফোর্ড করতে পারে কিনা, সাউথ মানে এই এশিয়ান ক্রিকেটে এই যে এশিয়া কাপ হচ্ছে সেটাই কি আসলে এফোর্ড করতে পারে না কিনা, যদি পাকিস্তান এবার উইথড্র করে না এমন হতে পারে যে এশিয়া কাপ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল। এইবার হয়তো হয়ে যাবে পাকিস্তান ছাড়া, কিন্তু ভবিষ্যতে আসলে পাকিস্তান ছাড়া হবে কিনা সেটা একটা প্রশ্ন। আর ভারতও কি এটা এফোর্ড করতে পারে কিনা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ভারত তো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না বহুদিন ধরে এবং খেলবেও না, তারা সেটা জানিয়েছে। তবে এই মাল্টিনেশনাল সিরিজ গুলো টুর্নামেন্ট গুলো কিন্তু তারা খেলছে, কেননা ভারত অলিম্পিকের আয়োজক হতে চায়, ভারত কমনওয়েলথ গেমসের আয়োজক হতে চায়, মানে ফাইনালে গিয়ে অলিম্পিকের আয়োজক হতে চায়। তো পাকিস্তান যদি এখন এই অবস্থা থেকে উইথড্র করে নেয়, ভারত পাকিস্তানের সম্পর্কটা যদি পুরোপুরি কাট অফ হয়ে যায়, ওই বড় আয়োজনগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারতের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান ভারতকে চাপে রাখার জন্য, যেহেতু সরাসরি কিছু বলতে পারছে না কিন্তু অপমানটা তাদের গায়ে ওই হ্যান্ডশেক না করাতে প্রবলভাবে বিঁধেছে, সেই কারণে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে এনডি পাইক্রফটের উপরে খড়গগ্রস্ত হয়ে তারা ভারতকে হচ্ছে গিয়ে নিজেদের রাগটা দেখাচ্ছে। আমি জানি না তাতে ভারতের আসলে মানে কতটা ভারত এইটাতে আমলে নিবে, কিন্তু পাকিস্তান সেভাবে দেখাচ্ছে। তবে পাকিস্তান আমার মনে হয় না যে এশিয়া কাপ থেকে নিজেদের উইথড্র করবে, বরং আজকে যদি এই ম্যাচটাতে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান জেতে তাহলে তো তারা সুপার ফোরে উঠে যাবে এবং সুপার ফোরে উঠলে আগামী রবিবার কিন্তু দুবাইতে আবারও ভারত পাকিস্তান ম্যাচ। এইবারের ম্যাচটাতে যদি পাকিস্তান উইথড্র না করে তাহলে রবিবারের ম্যাচটাতে আক্ষরিক অর্থেই ক্রিকেট ব্যাটে বলে যুদ্ধের দামামা বেজে উঠবে এবং ভীষণ 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 রকমের ওই ম্যাচটা উত্তেজনাপূর্ণ হবে, টকবগি আসলে ফুটতে থাকবে বলেই আমার কাছে মনে হয়। তবে সবকিছু শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটের সীমাটা যেন না ছাড়ায়, এই বিষয়ে মুখে মুখে তো বলাই যায়, কিন্তু ভারত পাকিস্তান তারা কি ওই বিষয়ে যথেষ্ট সচেষ্ট হবে?